রবিন কোন একটি নির্জন জায়গাতে বসে হাতে একটি চিঠি নিয়ে মনমরা হয়ে বসে আছে আর ভাবছে জীবনের রঙিন স্বপ্নগুলোর মাঝে নিজেকে জড়াতে গিয়ে কখনো তোমাকে বুঝিনি মা। অসুস্থ শরীর নিয়ে নিজের কষ্টগুলোকে চাপা দিয়ে আমার পছন্দের খাবারগুলো রান্না করতে, কিন্তু কোনোদিন বুঝতেই পারিনি তোমার কষ্টগুলো। আমি সরি মা। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, তাদের সঙ্গে হাজারো কথা বলায় নিজেকে ব্যস্ত রাখতাম, কিন্তু তোমার ফোন আসলে বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিতাম। আমি ফোন কেটে দিলে মা তুমি কতটা কষ্ট পেতে তা আমি কখনো সেটা অনুভব করতেই পারিনি। আমি তোমার কথা চিন্তা না করে বন্ধুদের সাথে আনন্দে মেতেই থাকতাম, তোমার সঙ্গে কথা বলার সময়টুকু পেতাম না। আমি সরি মা। ক্ষণিকের ভালোবাসার পিছনে ছুটতে গিয়ে তাকে আদর করে খাবার খাওয়াতে ব্যস্ত থাকতাম, কিন্তু আমি ভুলে যেতাম তুমি কি খাচ্ছ, কার সাথে খাচ্ছ, কিভাবে খাচ্ছ। আমি সরি মা। ফেসবুক ইন্টারনেটে হাজারো মানুষের সাথে নিজেকে ব্যস্ত রাখতাম। তুমি দরজায় এসে টোকা দিয়ে বাবা বাবা বলে ডাকতে, কিন্তু তোমার ওই মধুর ডাকটাও আমার কাছে বিরক্ত লাগত। কিন্তু মানুষ হয়ে পশুর মতো আচরণ করতাম তোমার সাথে। তবু মা তুমি আমার কথায় কখনো আমার উপর রাগ করোনি, আমার উপর অভিমান করে কখনো কষ্ট দাওনি। দরজার পাশে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়েছ, আমাকে এক নজর দেখার জন্য আর্তনাদ করেছ। তখন আমি বুঝতে পারিনি মা তুমি কতটা জায়গা জুড়ে আমার জীবনে রয়েছ। তোমার যত্নগুলো অসহ্য লাগত। গোরস্থানে একটা কবরের সামনে রবিন একতরা ফুল নিয়ে দুহাটু গেড়ে বসে পড়ল। দু চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলতে লাগল, মা আজ তোমার দুপা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, মা আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তোমার আদর ভালোবাসাগুলো আমি তখনও বুঝতে পারিনি। তোমার স্নেহ ভরা হাত আমার কপালে যখন পড়ত আমার কাছে খুবই বিরক্ত মনে হতো। আজ আমি তোমার ওই স্নেহের হাত স্পর্শ করার জন্য সব সময় পাগল থাকি। তুমি বেঁচে থাকতে আমি তোমার মূল্য বুঝতে পারিনি, আর যখন বুঝতে পেরেছি মায়ের ভালোবাসাটা একটি ছেলের কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজন, জানো মা আজ 3 বেলা না খেয়ে থাকলেও কেউ ফোন করে বলে না, বাবা বাসায় আয় খাবি। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কেউ আর বলে না, বাবা তোর পছন্দের খিচুড়ি রান্না করেছে, আয় খেয়ে যা, ওঠ তোর মায়ের সাথে খাবি। আমি ঘুমের ঘোরে তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করনি। আমাকে জোর করে উঠিয়ে তোমার হাতের ভোনা খিচুড়ি আমাকে খাওয়ানোর জন্য নিয়ে গেছ। এখন আমাকে কেউ আর খিচুড়ি খাওয়ানোর জন্য সকালবেলায় বিছানা থেকে উঠায় না মা। জানো মা গত সপ্তাহে প্রচণ্ড জ্বর ছিল, তোমার মতো করে মাথায় হাত বুলিয়ে কেউ দেয়নি, আর বলেনি, বাবা তোর মা তো আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তোমার মতো করে রুমাল ভিজিয়ে মাথায় দিয়ে কেউ বলেনি, বাবা তুই সুস্থ হয়ে যাবে, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক আগের মতো চলাফেরা করতে পারবি। শরীরের জ্বরের থেকে বেশি কষ্ট অনুভব করেছিলাম তুমি পাশে না থাকাটা। মা একবার চলে আসো, একটাবার চলে আসো আমার কাছে, না হলে আমাকে নিয়ে যাও তোমার কাছে। আজ আমার বড্ড ইচ্ছে করছে তোমাকে একটু সেবা যত্ন করার জন্য, তোমাকে পরাণ ভরে মা মা বলে চিৎকার করে ডাকার জন্য। তুমি ফিরে এসো মা। মা কখনো তোমাকে বলতে পারিনি, কিন্তু আজ একটাবার বলতে চাই, সরি মা, মাফ করে দিও আমাকে তুমি। ও মা, মাগো তোমার এই সন্তানকে তুমি মাফ করে দিও। এই বলে মাটুতে হাঁটু গেড়ে মাথা নিচু করে কাঁদতে থাকে।